হ্যালো বন্ধুরা। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি দেখে আমার খুব ভালো লাগলো, কারণ কাল খুব গরম ছিল আর আমার বৃষ্টি খুব ভালোও লাগে। আর আজকে যেহেতু সানডে, কেউই বাইরে যাবে না, হাজব্যান্ডও ঘরে থাকবে, মেয়েও বাড়িতে থাকবে, সেজন্য আরোই ভালো লাগছিলো, সবাই মিলে ঘরে থাকবে আর বৃষ্টি পড়ছে। আমি হাজব্যান্ডকে বললাম, এত বৃষ্টির মধ্যে তোমাকে তাড়াতাড়ি বাজার যেতেও হবে না, তুমি দেরি করে একটু চিকেন এনে দিও, চিকেনের ঝোল ভাত করবো। বৃষ্টিতে আমার মনে হলো একটু চিকেনই খাবো। তো কত বৃষ্টি দেখতে পাচ্ছ, চারিদিক জলে ভরে গেছে। তো আমার খুব বৃষ্টি ভালো লাগে, তা বৃষ্টি দেখতে দেখতেই মুখ ধোয়া হয়ে গেল। হ্যাঁ, তারপরে চাও আমার খাওয়া হয়ে গেল। তো হাজব্যান্ডের জন্য চা আছে, হাজব্যান্ড অনেকবার চা খায়। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে চা খেয়ে, এটা হাজব্যান্ডের চা, হাজব্যান্ড চা খেয়ে তুমি কি করবে টিফিন? বললো আমি ম্যাগি খাবো। তো হাজব্যান্ডকে ম্যাগি করে দেওয়া হলো। আমি পুজো টুজো করে নিলাম। পুজো করে আমি হাজব্যান্ডের সঙ্গে হাটে চলে এলাম। হাজব্যান্ডের হাত ব্যথা করছিল, সেজন্য আমি হাজব্যান্ডের সাথে থলি ধরার জন্য হাটে চলে এলাম। তো আমাদের এখানে তো হাট আমি এর আগেও দেখেছি, বিশাল বড়। আর এত কাদা, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এত কাদা হয়ে গেছে, হাটের মধ্যে চলতেই খুবই অসুবিধা হচ্ছিল, খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল এই পিছলে পড়ে যাব। হ্যাঁ, তবুও হাজব্যান্ড যেহেতু বলল হাটে যেতে, সেহেতু না করলাম না। ভেবেছিলাম কিছুটা রান্না বাগিয়ে এলে ভালো হয়, কারণ হাটে এলে খুব ক্লান্ত লাগে। তো আমাদের তো অভ্যাস নেই, সেজন্য আরও ক্লান্ত লাগে। আর সকালে যে এত বৃষ্টি হলো, কে বলবে, এত রোদ উঠে গেছে, এত রোদ উঠে গেছে, হাটে এসে তো মানে প্রচুর গরম লাগছে। তো সব দিকেই বাজার করা হয়ে গেল, এই মাছের দিকে চলে এসেছি। তো এদিকেও হাজব্যান্ড মাছ নিচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, তো এত গরম লাগছিল বলার নেই, আর খুব ভয়ও লাগছিল, মনে হচ্ছিল পড়ে যাব, এত কাদা, আমি তো কখনো কাদার মধ্যে আসিনি। তো যাই হোক, হাজব্যান্ড বললো বলে এলাম। তো রান্নাটা কিছুটা করে এলে ভালো হতো। আমি একটুখানি ভাতটা শুধু ফুটিয়ে এসেছি, আর কিছুই করিনি। আর যেহেতু সকালেই ঠিক করে নিয়েছিলাম চিকেন করব, চিকেনের ঝোল ভাত, সেজন্য মাকে বলেছিলাম যে মা একটু পেঁয়াজটা কেটে রাখবে, আর কিছুই করিনি। আর আদা রসুনের মশলা আমার করা হয়েছে সকালবেলাতে, ওইটাই শুধু করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। এই তো হাট করা হয়ে গেল। এর মধ্যে আমরা একটু হোমিওপ্যাথি একটা ডাক্তারের কাছে গেছিলাম, সেখানে একটু ওষুধ নিলাম। এসেই এই যে ভাতটা ফুটতে দিয়ে দিয়েছি, আর এদিকে চিকেনের একটু মেটে ছিল, হাজব্যান্ড বলল মেটেটা আমাকে আলাদা করে করে দেবে। তো হাজব্যান্ডের জন্য মেটেটা একটু আলাদা করে করে দিচ্ছি। আর এসেই তাড়াতাড়ি করে চিকেনের ঝোল মানে কোনো রকমভাবে চাপিয়ে দিলাম। আমরা প্রায় 12:30টার সময় এলাম হাট করে। আর বেশি দেরি হয়ে গেলে আমার টেনশন হয়, অন্য দিন এতটা হয় না, কিন্তু হাজব্যান্ড একটা টাইমের মধ্যে খায়। তো সেই টাইমের মধ্যে না দিতে পারলে একটা মনের মধ্যে অশান্তি হয়। হাজব্যান্ড কিছু বলে না, কিন্তু নিজেরই একটা অশান্তি হয় যে দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। আর এই যে ঘি করলা ভেজেছি, আজকে আর কিছুই রান্না করতে পারিনি ওই জন্য।